সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষাধিকায় সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষাধিকায় শঙ্খ ঘণ্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে পরমর শাল আর মধুর 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 বাজে। এই জন্যে সেই ভগবানের নির্দেশিত জীব ভগবানের সুখবিধান কল্পে মন্ত্র সংস্কারে বৈষ্ণবরা ভগবানকে তুষ্ট করবার জন্যে নিবেদন করেন। আর এই ভগবানের নির্দেশিত জীব কিন্তু যার মধ্যে ওই রক্ত মাংস হাড় নাই। জীব দুই প্রকার, একটা হলো বীজজীব আর একটা হলো জীবজীব। কিরকম না, যে জীব বীজের দ্বারা জগতে উদ্ভিদ রূপে জন্ম নেয় ওই জীবের মধ্যে কিন্তু রক্ত মাংস হাড় নেই। আর জীবে জীবে মিলনে যে জীবদের সৃষ্টি হয় ওই জীবের মধ্যে কিন্তু রক্ত মাংস হাড় রয়েছে। ভগবান কিন্তু ওটা কস্মিন কালে বলেননি যে তোমরা ওটা আমাকে দেবে, তাই তিনি মেনশন করে দিয়ে বলেছেন গীতার 9ম অধ্যায়ে যে পত্রং পুষ্পং ফলং তোয়ং যমে ভক্তা প্রযচ্ছতি তদং ভক্তু প্রহৃতমস্নামি প্রযতাত্মনো। ভক্ত ভক্তি সহকারে পত্র পুষ্প ফল জল যা আমাকে দেয় তা আমি অত্যন্ত আগ্রহের সঙ্গে তা গ্রহণ করি। বৈষ্ণবরা সেই বিশ্বপিতার সুখবিধান কল্পে ভগবানের নির্দেশিত এই সাত্ত্বিক জীবগুলো অর্থাৎ এই পত্র পুষ্প ফল জল এইগুলাই ভগবানকে দেয় মন্ত্র সংস্কারে এবং তাই প্রসাদ রূপে বৈষ্ণবেরা গ্রহণ করে। এই জন্যে বৈষ্ণবদের এই কর্মের দ্বারা বিশ্বপিতা ভগবান শ্রীহরি প্রসন্ন হন। আপনারা বলবেন যুক্তিবাদী সমাজ ভগবান খায় দেখেছেন? হ্যাঁ, ও তো আপনাদের ভালো ভালো রান্না করে ভগবানকে এর নাম করে ভালো খাওয়ার যুক্তি। অনেকে বলতে পারেন তাহলে না, ভগবান যে তার প্রেমিক ভক্তের হাতে অতীতে খেয়েছেন, আজও খাচ্ছেন এবং অনাগত ভবিষ্যতে খাবেন, এটা শাস্ত্র সিদ্ধ। এখনো বাস্তব জগতে ভক্ত ভগবানের এই প্রেমলীলা আদান প্রদান লীলা চলছে। আপনার অযোগ্যতা, তাই আপনি আমি দেখাতে পারছি না যে ভগবান প্রত্যক্ষভাবে খায় তার প্রেমিক ভক্তের হাতে, তার প্রেমিক ভক্তের সঙ্গে কথা বলে চলে বলে, এ বেশি দূরের কথা তো না। আপনারা যারা চৈতন্য চরিতামৃত আস্বাদন করেছেন নিশ্চয়ই সেখানে ছোট বিপ্র বড় বিপ্রের কাহিনীটা আপনারা জানেন। আপনারা এই নিকটে পুরী ধামে দর্শন করতে যারা যাচ্ছেন তারা তো সাক্ষী গোপালে যান। এই সাক্ষী গোপাল ঠাকুর তো ওখানে গেছেন বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে সাক্ষী দিতে, সেইখানে প্রেমিক ভক্তের সঙ্গে তিনি এই প্রেমলীলা করেছেন। আজও জগন্নাথের পাণ্ডারা ধ্যান নেত্রেতে দেখে নেন ভগবান প্রসাদ গ্রহণ করলেন কিনা ভোগ, তবেই সেটা আনন্দবাজারে আসবে, তা নাহলে আসবে না। সুতরাং আপনি আমি খাওয়াতে পাচ্ছি না, চলাতে পারছি না, বলাতে পারছি না, এটা আপনার আমার অযোগ্যতা। সেই জন্যে ভগবান যে প্রত্যক্ষভাবে খায় এটা তো শাস্ত্র প্রমাণ, এটা তো বেশি দিনের কথা না। আপনারা যারা পুরী দর্শনে যাচ্ছেন মাধবেন্দ্র পুরীপাদের কথা নিশ্চয়ই শুনেছেন। মাধবেন্দ্র পুরীপাদের সঙ্গে গোপালের প্রত্যক্ষ লীলা কি প্রকারে তা শুনেছেন। আর চৈতন্য চরিতামৃত তার বিশদ বর্ণনা দিয়েছে, কিন্তু বর্ণনা করতে গেলে এই সময় চলে যায়। আসুন সেজন্যে সংক্ষিপ্তভাবে
যদি কেউ এটা প্রত্যক্ষ প্রমাণ দেখতে চান তো সাক্ষী গোপাল এ তো ভক্ত ভগবানের সেই প্রেমলীলার প্রকাশ বিগ্রহ। সাক্ষী গোপালের ঘটনায় এইটুকানি আমরা জানতে পারি যে দুজন ব্রাহ্মণ, একজন বয়স কম, এই 20-22 বছর বয়স, আর একজনের বয়স এই 50-এর কোটা অতিক্রম করেছে। বৃদ্ধ ব্রাহ্মণের ইচ্ছা হলো একটু পৃথিবীর শ্রেষ্ঠ, ভারতবর্ষের শ্রেষ্ঠ ধাম সকল দর্শন করব, তীর্থ সকল দর্শন করব। তাই এই ছোট বিপ্র অর্থাৎ ব্রাহ্মণকে বললেন, এই বাবা আমার সঙ্গে একটু যাবি, তোকে কিছু পারিশ্রমিক দেব, আমি সমস্ত ভারতবর্ষের শ্রেষ্ঠ ধামগুলো দর্শন করব, তীর্থক্ষেত্রগুলো দর্শন করব। ছোট বিপ্র বললেন, চলুন, আমাকে পারিশ্রমিক দিতে হবে না, আপনার সঙ্গে গেলে আমার তো দর্শন হবে, আর আপনি তো আমাকে না খাইয়ে নিয়ে যাবেন না, খেতে তো দেবেন, চলুন। এই সংকল্প করে দুজনে বেরিয়ে পড়লেন বাড়ি থেকে। বড় বিপ্রের যা কিছু এই বেডিং পত্র, খাবার দাবার, ছোট বিপ্র তাই বহন করে বড় বিপ্রের পেছন পেছন সমস্ত তীর্থ সকল দর্শন করে অন্তিমে ভগবান শ্রী গোবিন্দের দিব্য লীলাভূমি শ্রীধাম বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলেন। বৃন্দাবনে গিয়ে এই গোপাল দেবের মন্দিরে গোপাল দেবকে দর্শন করে বড় বিপ্রের এত আনন্দ হলো, আহা! ছোট বিপ্রকে বলতে লাগলো, ওরে তোর জন্যেই আমার এই ধাম দর্শন সম্ভব হলো। তুই আমার যে সেবা করেছিস, আমি কোথাও অসুস্থ হয়ে পড়েছি, তুই আমাকে কাঁধে করেও বহন করেছিস, সুতরাং আমি তোর সেবায় আমি অত্যন্ত প্রসন্ন। তাই বাড়ি গিয়ে আমার একটা ভালো সম্পত্তি আছে, ওইটা তোকে আমি দেব। ছোট বিপ্রের কৌতূহল হল, কি সম্পত্তি দেবেন আমাকে? বড় বিপ্র বলল, আমার একমাত্র সুন্দরী বিদুষী কন্যা আছে, আমি তোকে দান করব। সঙ্গে সঙ্গে ছোট বিপ্র বললেন, খবরদার এই কথা বলবেন না। ছোট বিপ্র কহে, অসম্ভব কহ কেনে মহাশয়, যেই নাহি হয় এটা অসম্ভব। বড় বিপ্র কহে, না না, তোমাকে কন্যা দিব এই থেকে সংশয়। তখন ছোট বিপ্র আবার সাবধান করে বলছেন, না না, তুমি মহাবিদ্বান, কুলীন ধনাদি প্রবীণ, আর আমি অকুলীন ধন বিদ্যাহীন, ওই পাত্রীর অর্থাৎ ওই কন্যার উপযুক্ত পাত্র আমি নই, এ কথা আপনি বলবেন না। বড় বিপ্র কহে, তুমি না করো সংশয়, তোমাকে কন্যা দিব এই থেকে বিস্ময়। ছোট বিপ্র তখন আবার বলতে লাগলেন, শুনুন, এইরকম একটা ঘটনা ঘটেছিল, ইতিহাসে দেখতে পাই। ওই রুক্মিণীর পিতা ভীষ্মক মহারাজ কৃষ্ণের নাম রূপ গুণ লীলার কথা শুনে কৃষ্ণকে কন্যাদান করবেন বলে সংকল্প করেছিলেন, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র রুক্মী বলল, খবরদার, ওই কৃষ্ণ আমার বোনের বর হবে, ওই কৃষ্ণের জন্মের ঠিক নাই, কেউ বলে এ বসুদেবের পুত্র, কেউ বলে এ নন্দ মহারাজের পুত্র, আর ও তো রাজকুমার না, আমার বোনের সঙ্গে ওই কৃষ্ণের বিয়ে দেব, কি বলে, কৃষ্ণের সঙ্গে বোনের বিয়ে দেব না। আমার বোনের উপযুক্ত বর হলো আমার বন্ধু শিশুপাল, দেখতে সুন্দর রাজপুত্র, ওই শিশুপালের সঙ্গে বিয়ে দেব। ছোট বিপ্র কহে, তোমার স্ত্রী পুত্র সব, বহু জ্ঞাতি গোষ্ঠী আর বহুত বান্ধব, তা সবার সম্মতি বিনে নহে কন্যাদান, ওই রুক্মিণীর পিতা ভীষ্মক তাহাতে প্রমাণ। এই প্রমাণটা সেখানে দেখুন। ভীষ্মকের ইচ্ছা কৃষ্ণে কন্যা সমর্পিতে, কিন্তু পুত্রের বিরোধে কন্যা নারীল অর্পিতে। সুতরাং আপনি খবরদার এই কথা বলবেন না, আপনার ওই কন্যার উপযুক্ত পাত্র আমি নই। বড় বিপ্র শুনিয়ে প্রত্যয় সহকারে বলতে লাগলো, আরে তুমি কি চিন্তা করছো,
বড় বিপ্র কহে, কন্যা মোর নিজ ধন দিতে নিষেধিবে কঞ্জন। আমার সম্পত্তি আমি তোমাকে দেব, এতে কার কি বলার আছে? শুনে ছোট বিপ্র বললেন, ঠিক আছে, এতই যদি দৃঢ়তা, এই গোপাল দেবের সামনে কিন্তু বসে আছি দুজন, আপনি গোপাল দেবকে বলুন, এই সামনে এই কথা আপনি প্রতিজ্ঞা করুন, গোপালের সামনে এই কথা বলুন। তখন বড় বিপ্র কহিতে লাগিল, গোপাল তুমি জানো নিজ কন্যা আমি ইহাকে আমি দিলাম কিন্তু কন্যা সমর্পণ করে। ছোট বিপ্র শুনে মুচকি মুচকি হাসি, আর গোপালকে দেখিয়ে দেখিয়ে বলছে, গোপাল শুনলে তো, দেখো গোপাল তুমি মোর সাক্ষী, তোমার সাক্ষী বলাইনু, যদি অন্যথা দেখি, বাড়ি গিয়ে যদি এই কথার সত্যতা না রক্ষা করে, যদি হেরা তারা কিছু দেখি, তোমাকে কিন্তু সাক্ষী মানব, সাক্ষী দিতে হবে। এই সমস্ত শর্ত আদি করে দুজনেই গৃহেতে প্রত্যাবর্তন করলো। কিন্তু যেই না বড় বিপ্র ছেলে বউয়ের সঙ্গে এই প্রস্তাব দিয়েছে, সঙ্গে সঙ্গে তো ওরা একেবারে বৃদ্ধের উপরে খাবো খাবো করে পড়েছে। কেন? হারে লেখাপড়া জানে না, মূর্খ, ধন সম্পত্তি কিচ্ছু নেই, আর তুমি যদি ওই পাত্রেতে কন্যা দান করবে, সংকল্প করবে, আমরা তাহলে সব আত্মহত্যা করব। বুড়ো আর কিছু বলে না ভাই। এ একদিন গেল, গিয়ে বললেন, কি ব্যাপার, আপনি তো গোপালের সামনে প্রতিজ্ঞা করে এলেন, কই তার তো কোনো বিষয় উল্লেখ করছেন না। এই কথা বলায় তার স্ত্রী পুত্র তো একেবারে মার ধর করে তার দিকে তেড়ে এলো। ওরে দুষ্ট, তোমার বামন হয়ে চাঁদ ধরার এত অভিলাষ, রে দুষ্ট তোকে মেরেই ফেলবো। একবার ঠেঙা নিয়ে যেই তেড়ে এলো, ও তো কোন রকমে প্রাণ ভয়ে পালিয়ে গ্রামের সমস্ত বিচারকদের কাছে, মোড়ল মাতব্বরদের কাছে বিচার চাইল। দেখুন এই ঘটনা। এদিকে বড় বিপ্রের ছেলে বড় বিপ্রকে শুধু একটা কথাই শুনিয়ে দিয়েছে, বাবা তোমাকে যদি ওই সালিশি সভায় কিছু জিজ্ঞাসা করে না, তুমি বলবে যে আমি কি বলেছিলাম আমার কিছু মনে নেই, তারপরে যা বলার যা করার আমি করব। ব্যাস, এই সংকল্প করে দুই বাপ বেটায় তো সালিশি সভায় হাজির। ছোট বিপ্র এই যখন বলল, বড় বিপ্রের ছেলে উঠেই বলল, দেখুন এ এমন দুষ্ট, এই বাবাকে তীর্থযাত্রায় আমরা বহু ধন সম্পত্তি অর্থ করে দিয়েছিলাম, এই সর্বস্ব সব বাবাকে ওই ধুতরা ফলের বিচি খাইয়ে বাবার মাথাটা দিয়েছে খারাপ করে, ধন সম্পত্তি তো সব বাবার কাছ থেকে নিয়ে নিয়েছে, উল্টে কি না বলে বাবা নাকি ওকে কন্যাদান করবে। আপনারা বিচার করুন এই দুষ্টের কত বড় সাহস। এখন ছোট বিপ্র এই ডাহা মিথ্যা কথা শুনেই দাঁড়িয়ে বলছেন, দেখুন ঘটনা এইটা না, সব আনুপূর্বিক ক্রমে বর্ণনা করে লাগলো। করে যখন বলল, সঙ্গে সঙ্গে সালিশি সবার মাতব্বররা বললেন, তো তোমার এই কথার সাক্ষী কে আছে? এই কথা কি কেউ শুনেছিল? এমন কোনো সাক্ষ্য প্রমাণ আছে? ছোট বিপ্র তখন মহা আনন্দে উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ আছে। কে আছে? না এই বাক্যে সাক্ষী মোর আছে মহাজন, যার বাক্য সত্য করি মানে ত্রিভুবন। এই যে গোপালদের, যে বিশ্বপিতা ভগবান শ্রীহরি, এই গোপালদের এই কথার সাক্ষী আছে। এই কথা যেই বলেছে না, তখন বড় বিপ্র আর চুপ করে থাকতে পারছে না, তাড়াতাড়ি উঠে সালিশি সবাই উঠে দাঁড়িয়ে বলছে, হ্যাঁ ও যা বলেছে এটা সত্য কথা, এ মিথ্যা না।
তবে আমারও একটা প্রার্থনা আছে। কি প্রার্থনা? না, যদি ওই গোপালদেব এখানে নিজে এসে সাক্ষী দেয় তাহলে কিন্তু আমি কন্যা দেব। বড় বড় বিপ্র কহে এই সত্য কথা, তবে গোপাল যদি আপনে আছি সাক্ষী দেয় এথা, তবে আমি কন্যা দিব জানিও নিশ্চয়। তার পুত্র কহে এই ভালো বাত হয়, এই ভালো কথা, ভালো কথা। তার মানে ওর বাবা যেই বলেছে যে ওই গোপাল যদি এসে এখানে সাক্ষী দেয় তাহলে আমি এই ব্রাহ্মণকে আমি কন্যা প্রদান করব। ও সত্য কথা বলেছে, কিন্তু আমার হলো এইটা শর্ত। লাভ দিয়ে উঠে তখন ওর বড় ছেলে এই কথা যেই বলেছে, হ্যাঁ বাবা ঠিক বলেছে। কেন না, ওই বড় ছেলে ও তো জানে যে পাথরের ঠাকুর কোনোদিন এইখানে হেঁটে আসবে না আর কথাও বলে সাক্ষী দেবে না, কারণ সে তো নাস্তিক। আমরা তাই তো বলি যে ঠাকুর কি খায় দেখাতে পারো না, দেখেছো? ও তো ভালো ভালো খাওয়ার জন্য ঠাকুরের নাম করে ওই ঠাকুরের সামনে নিয়ে গিয়ে খাওয়ার যুক্তি। ও সেই জাতীয় নাস্তিক। ও লাভ দিয়ে উঠে তখন বলছে হ্যাঁ বাবা যেটা বলেছে এইটা ঠিক ঠিক, কারণ ও তো জানে আসবে না। আর সালিশি সবাই যারা ওই নাস্তিক লোক ছিল তারাও হাততালি দিয়ে বলছে বেটা এইবারে আচ্ছা প্যাচে পড়েছে। ওই ঠাকুর এখানে পাথরের ঠাকুর আর আসছে না সাক্ষী দিতে, আর ওই ব্রাহ্মণের শিক্ষিতা সুন্দরী কন্যাও আর তোমার পেতে হবে না। কিন্তু সজ্জন ব্যক্তি কিছু সাধু লোক তো সেখানে আছে, সেই জন্যে তারা বলছে না রে, ভগবান পরম করুণাময়, আসতেও পারে। যেই বলেছে বড় বিপ্র যে হ্যাঁ এই সত্য কথা, তবে গোপাল যদি আপনে আসি সাক্ষী দেয় এথা, তবে আমি কন্যা দিব জানিও নিশ্চয়। তার পুত্র কহে এই ভালো বাত হয়, এই সত্য কথা, ঠিক কথা। শুনি সব নাস্তিক লোক উপহাস করে, কেহ কেহ বলে না রে ঈশ্বর দয়ালু আসিতেও পারে। এই তখন ছোট বিপ্র ওইখানে সকলের কাছে লেখাপড়ি করে শর্ত নিয়ে তবে ছোট বিপ্র গেলা বৃন্দাবন, আর গোপালের সামনে গিয়ে দণ্ডবত করি কইলা সব নিবেদন। ব্রহ্মণ্য দেব তুমি বড় দয়াময়, দু বিপ্রের ধর্ম রাখো হইয়া সদয়। হে গোপাল, তোমার এক নাম না তুমি ব্রহ্মণ্য দেব, তুমি ব্রাহ্মণের মুখে সত্য রক্ষা করো, তুমি ব্রাহ্মণের মুখে খাও, তো সেই ব্রাহ্মণের সত্য ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে। চলো তোমাকে সাক্ষী দিতে হবে, তোমার সামনে তো এই কথা হয়েছিল, তুমি তো জানো। শোনো গোপাল, ওই ব্রাহ্মণের সুন্দরী বিদুষী কন্যা পাবো এই লোভে কিন্তু তোমার কাছে আসিনি। কন্যা পাবো মনে মোর এই নহে লোভ, ওই ব্রাহ্মণের প্রতিজ্ঞা যায় এই বড় দুঃখ, এই দুঃখে তোমার কাছে এসেছি। আমি ওই ব্রাহ্মণের সুন্দরী শিক্ষিতা কন্যা পাওয়ার লোভে তোমার কাছে আসিনি। এখন এই সরলতা দেখে না সত্যি গোপালদেব তখন পাথরের ঠাকুর ঘাড় নেড়ে বলছে হ্যাঁ 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 আমার সামনে তো কথা হয়েছিল, হ্যাঁ আমি সব শুনেছিলাম। তাহলে ঠাকুর যদি তুমি শুনে থাকো তাহলে তুমি চলো সাক্ষী দিতে হবে। কৃষ্ণ বললেন আমি সাক্ষী দেব কি করে, আমি তো পাথরের ঠাকুর, আমি অত দূর যাব কি করে? কৃষ্ণ কহে প্রতিমা চলে কোথাও নাহি শুনি। ছোট বিপ্র তখন বলছে তবে প্রতিমা হইয়া কহ কেনে বাণী। তুমি যদি না চলতে পারো তাহলে কথা বললে কি করে? ও ঠাকুর এ তোমার কেমন আচরণ, কেমন বুদ্ধি! ছোটবেলা মা তোমাকে কত ভালো ভালো ওই শ্যামলী ধবলী গাভীর উত্তম দুগ্ধজাত দ্রব্যগুলো তোমাকে খাইয়েছে, খেয়ে তোমার মাথায় একটু বুদ্ধি শুদ্ধি কিছু হয়?
তুমি যদি চলতে না পারো তো কথা বলতে পারলে কি করে? তোমার মুখ চলে তো পা চলে না, এ কেমন কথা? ঠাকুর, প্রতিমা নও তুমি, আমি তোমাকে জানি। প্রতিমা নহ তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। বিপ্র লাগি করো তুমি অকার্য সাধন, যা এ জগতে কোনো দিন তুমি করনি, আজকে সেই কার্য করো। ঠাকুর চলো, তোমাকে সাক্ষী দিতে যেতে হবে। হাসিয়া গোপাল কহে, শুনো ব্রাহ্মণ, তোমার পাছে পাছে আমি করিমু গমন। কিন্তু বাবু, আমি কিন্তু না খেয়ে যেতে পারবো না, আমাকে ভালো মন্দ খেতে দিতে হবে। এক সের অন্ন রান্ধি মোরে করিও সমর্পণ, তাহা খাইয়া তোমার পাছে করিমু গমন। তোমার সঙ্গে যদি আমাকে যেতে হয়, প্রত্যেক দিন ভালো মন্দ কিন্তু খেতে দিতে হবে, না খেয়ে আমি যেতে পারবো না। ছোট বিপ্র বললেন, ঠাকুর তোমার এই দ্বিতীয় শর্তটা আমি মেনে নিলাম, তুমি এক সের কেন, যদি বলো আরো বেশি করে খাবে তাও আমি দেব, যা ভালো মন্দ মিষ্টি মিষ্টান্ন আদি খেতে চাও তাও খেতে দেব, কিন্তু ওই যে তুমি বলেছো আমার পেছনে পেছনে তুমি যাবে, এটি হবে না, তোমাকে সামনে সামনে যেতে হবে। কারণ তোমার অনেক দুষ্টামির কথা ছোটবেলা থেকে আমি শুনেছি। তুমি আমাকে বলবে তুমি সামনে সামনে যাও, আর পেছন দিক দিয়ে কখন তুমি সটকে পড়বে ওটি হবে না, তোমার সামনে সামনে তোমাকে যেতে হবে। গোপাল বললেন, না না, অতটাও বিশ্বাস করো না, এই দেখো ছোটবেলা মা না আমার পায়ে নূপুর পরিয়ে দিয়েছে, আমি যে তোমার সামনে সামনে যাচ্ছি, আমার এই নূপুরের শব্দ তুমি শুনতে পাবে, তাই বলে খবরদার পেছন দিকে ফিরে কিন্তু তাকিও না, পেছন ফিরে তাকালেই কিন্তু আমি আর যাব না, ওখানে দাঁড়িয়ে যাব। এখন বিচার্য বিষয় হলো, গোপাল এখানে এক সের চালের অন্ন কেন খেতে চাই, ব্যাপারটা কি? শাস্ত্রের প্রমাণে আমরা দেখছি ভগবান তো প্রত্যেক দিন বহু বহু খায়, খায় না? নীলাচলে খাও তুমি 52 বার, এক এক ভোগের অন্ন শত শত ভার। একবার যদি জগন্নাথে ভোগ হয়ে যায়, তাহলে পূজারীরা বাঁকে করে বয়ে বয়ে পারে না, এত খায়। শুধু ওইখানে শেষ নয়, ওই দ্বারকায় 16 সহস্র মহিষী মন্দিরে 18 মাতার যাদবের ঘরে, এই যে 16,108 মহিষী, কেউ তো কৃষ্ণকে ছাড়া খাবে না, সবাই কিছু না কিছু উত্তম কিছু রন্ধনাদি করে, আর পতি দেবতাকে সেবা না দিয়ে কেউ তো খাবে না। আবার বসুদেব মহারাজের 18 জন পত্নী, এক দুজন না, এই 18 জন মায়ের কাছে কৃষ্ণকে তো খেতে হয়, ছেলেকে না খাইয়ে কোনো মা কি খাবে? আর কৃষ্ণের মতো পুত্র না, সুতরাং এত জায়গা খায়, এখানে কি শেষ না? ব্রজে জ্যাঠা খুড়া মামা পিসাদি গোপগণ, সখাগণ সবার ঘরে দ্বিসন্ধ্যা ভোজন। ব্রজে এত আত্মীয় পরিজন, 1000 সখা, প্রত্যেকের কাছে কৃষ্ণকে খেতে হয়। শুধু কি ওইখানে শেষ? না না, গোবর্ধন যজ্ঞে অন্ন খাইলে রাশি রাশি, তার লেখায় এই অন্ন এ তো নহে একগ্রাসী। গোবর্ধন যজ্ঞে রাশি রাশি অন্ন খেয়েছে না, গোবর্ধন অন্নকূট উৎসব, এ তো আপনারা জানেন। তো সেখানে এ 2 বৎসর ধরে অন্নের পাহাড় তৈরি করেছে, এত খাওয়া খেয়েছে এই ঠাকুর, আর এই 1 সের চালের অন্ন এ তো এক গ্রাস। তো ভগবান এখানে 1 সের চালের অন্ন খেতে চাইলো কেন? বিশেষ তাৎপর্য। যদি এর উত্তর শোনেন তাহলে দেখা যাবে তৎকালীন মানুষের স্বাভাবিক খাদ্য ছিল এই 1 সের চালের অন্ন।
ভক্তবৎসল ভগবান তিনি তো জানেন এত জায়গায় আমার খাওয়ার ব্যবস্থা, কিন্তু এই যে ভক্ত আমাকে সঙ্গে করে নিয়ে যাবে, এ বেটা খাবে কি, এই শরীরটা কি করে সচল থাকবে? তাই ভক্তবৎসল পরম করুণাময় ভগবান গোপাল তাই বললেন 100 চালের অন্ন আমাকে নিবেদন করো। আর পূর্ণ বস্তু পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র যা গ্রহণ করেন, গ্রহণ করলে পূর্ণই থেকে যায়। এ তো আমরা উপনিষদ মন্ত্রেতে শুনেছি, ওং পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে, তাই না? পূর্ণস্য পূর্ণমাদায়, পূর্ণ থেকে পূর্ণ চলে গেলে পূর্ণই অবশিষ্ট থাকে। সুতরাং এ ভগবান যদি ওই গ্রহণ করেন ওটা পূর্ণই থেকে যায়, এইটা বিশ্বাসটা প্রতিপাদন করবার জন্যে আপনারা যারা আলালনাথের ঘটনা শুনেছেন তারা তো জানেন, আলোয়ারদের নাথ নারায়ণ, এই নারায়ণ এই লীলার মধ্যে দিয়ে জগৎকে জানিয়ে দিয়েছেন তিনি পূর্ণ বস্তু যদি গ্রহণ করেন পূর্ণই থেকে যায়। এই বিশ্বাস ওই ব্রাহ্মণের ছিল না। ব্রাহ্মণ মনে করত ভগবান বোধহয় খায় না। আমাদের মতো নাস্তিক স্বভাব যারা, তারা দেখি ওই ভগবানের নাম করে ভোগ লাগায়, কি মন্ত্র বলে, এ ভগবান খায় নাকি? খেলে তাহলে যেমন থালা তেমন তো বের করে নিয়ে আসে, দূর ভগবান খায় থরি, ভগবান কথাই বলে না। এ তো নাস্তিক লোকের এই মনের ধারণা, এই ব্রাহ্মণেরও তাই ছিল। কিন্তু ভগবান যে গ্রহণ করে, আজকে সেই লীলার মধ্যে দিয়ে জগৎকে জানিয়ে দিলেন। ঘটনা কি ঘটল? ঘটনা ওই ব্রাহ্মণ চলে গেছে যজমান বাড়ি, আর স্ত্রীকে বলে দিয়ে গেছে যে শোনো, এ ছেলেকে বলো আমি তো যজমান বাড়ি যাচ্ছি, তুমি রান্না টান্না করে পারো সাজিয়ে দিও, আর ওই ঠাকুর ঘরে নিবেদন করতে বলো। এখন এ ঠাকুর ঘরে নিবেদন করবার জন্যে মা রান্না বান্না করে সুন্দর করে সাজিয়ে ছেলের হাতে দিয়েছে, বাবা চল আমি এগিয়ে দিচ্ছি ঠাকুর ঘরের দরজায়। ঠাকুরকে সামনে দিয়ে আর ব্রাহ্মণ কুমার ঠাকুরকে যেমন যেমন বাবা বলে গেছে শঙ্খ জল দিয়ে নিবেদন করে বলেছে, ঠাকুর তুমি খাও। ঠাকুর দেখো আমি কিন্তু মন্ত্রতন্ত্র কিছু জানি না, তুমি যেন রাগ করো না, ঠাকুর বাবা বলে গেছে তোমাকে খাওয়াতে। এখন ঠাকুর তো চুপ করে আছে, খায় না। ঠাকুর তুমি খাচ্ছ না কেন? তুমি যদি না খাও তাহলে বাবা এসে আমাকে নিশ্চয়ই মারবে, ঠাকুর তুমি খাও। এখন শিশুর এই সরলতা দেখে ঠাকুর সত্যি সত্যি হাত বাড়িয়ে খাওয়া শুরু করেছে। ঠাকুর যে যখন খেয়ে সব থালা টালা পরিষ্কার করে দিয়েছে, ও খালি থালা নিয়ে বেরিয়ে এসেছে, মা চলো ঠাকুরের খাওয়া হয়ে গেছে, এইবার আমাকে খেতে দাও। মা দেখে বলে, কিরে বাবা থালায় ভোগ কই? কেন মা, ঠাকুর তো খেয়ে নিয়েছে। আর মায়ের ধারণা হলো কি জানি বালক বোধহয় খিদে পেয়েছিল, ওই ঠাকুর ঘরে ঢুকে ও বোধহয় নিজেই খেয়ে শেষ করে চলে এসে। মায়ের খুব সন্দেহ হলো, না ঠাকুর খেলে তো ভোগ বেরিয়ে আসবে, কই না তো। মায়ের সন্দেহ হওয়ার জন্যে আবার ওর মা রান্না করেছে, রান্না করে আবার সুন্দর করে থালায় ভোগটোক সাজিয়ে বলল, বাবা চল ঠাকুরকে নিবেদন করবি, ঠাকুরকে দে। এখন মা ঠাকুর ঘরের দরজায় দিয়ে যেই থালা পারস করে ঢুকিয়ে দিয়েছে, ও তখন ঠাকুরকে পূর্ববৎ এইরকম বলতে লাগলো, ঠাকুর তুমি খাও।
মা তোমার জন্য আবার রান্না করে দিয়েছে, তুমি খাও। ঠাকুর আবার কিন্তু ওই থালাটা সব ওর এই অনুনয় বিনয়ে সব খেটে পরিষ্কার করে দিয়েছে। ও খালি থালা নিয়ে বেরিয়ে, এইবার ওর মা দেখে মন চমকে উঠেছে, না এই নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে। একবার না হয় আমার এই বালক না হয় এক থালা অন্ন না হয় কষ্ট করে খেলো, খাওয়া সম্ভব না, কিন্তু তথাপি না হয় এক থালা খেলো, কিন্তু দ্বিতীয় থালা তো ওর পক্ষে খাওয়া সম্ভব না। এই নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে। ব্রাহ্মণ বাড়ি এলো, সমস্ত কথা আনুপূর্বিক সব শোনাল। শোনো, এই ব্যাপার। ব্রাহ্মণ শুনে মনে মনে বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলতে লাগলো। কি, আমি সারা জীবন সেই ছোটবেলা উপনয়ন হয়েছে সেইখান থেকে ভগবানের সেবা করি, আর ভগবান কোনদিন রাত্রিতে একবার স্বপ্নেও দেখা দিল না, আর আমার এই শিশুপুত্রের হাতে ভগবান খেলো, এ অসম্ভব কথা। আমি দেখব, কালকেই আমি এর প্রমাণ নেব ভগবান কি বেটা খাচ্ছে না অন্য কিছু করছে ঘটনা। শোনো, আমার না কালকেও যজমান বাড়ি যেতে হবে, বিশেষ কাজ। তুমি ছেলেকে দিয়ে কালকের মতো ঠিক ভোগ নিবেদন করো। ও বেটা যজমান বাড়ি যাওয়ার নাম করে সাত সকালে স্নানাদি করে চুপটি করে গিয়ে ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের পেছন দিকে আড়ালে লুকিয়ে বসে আছে। দেখি ঠাকুর কিরকম খায়। ও গিয়ে চুপটি করে যখন লুকিয়ে বসে আছে, তখন ও ব্রাহ্মণ কুমারকে ওর মা যথাসময়ে ঠিক রান্না বান্না সুন্দর পরিপাটি করে থালায় ভোগ সাজিয়ে ছেলেকে বললেন, বাবা কালকে যেমন করে ঠাকুরকে খাইয়েছিলি, তুই আজও ওই রকম করে ঠাকুরকে কিন্তু ভোগ নিবেদন করে আয়। ও যথারীতি গিয়ে ঠিকঠাক কালকে যেমন করে সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে ওই নিবেদন করে, ঠাকুর খাও। ঠাকুর কালকে তো সুন্দর খেয়েছে, ঠাকুর আর খায় না, খাবে কি করে? ওই দুষ্ট যে পেছন দিকে চুপটি করে বসে আছে, ঠাকুর আর কিছুতেই খায় না। তখন ব্রাহ্মণ কুমার কান্নাকাটি শুরু করে দিয়েছে, ঠাকুর তুমি যদি না খাও তোমার সামনে আমি প্রাণত্যাগ করবো। ঠাকুর তুমি তো কালকেই খেয়েছিলে, আজকে আমার কি অপরাধ হলো? ঠাকুর তুমি কেন খাচ্ছ না? ঠাকুর তুমি যদি না খাও বাবা আমাকে নিশ্চয়ই প্রহার করবে, ঠাকুর খাও। ঠাকুর ওই শিশু ব্রাহ্মণ কুমারের এই আকুলতা ব্যাকুলতা দেখে সত্যি সত্যি চার হাত বার করে তখন তাড়াতাড়ি খাওয়া শুরু করেছে। কেন? ওই দুষ্ট পেছন দিকে তো বসে আছে, এই জন্য ঠাকুর চার হাত দিয়ে খাওয়া শুরু করেছে। নারায়ণ মূর্তি এই না দেখে পেছন দিক দিয়ে অবাক বিস্ময়ে ওই দুষ্ট ব্রাহ্মণ সামনে এসেই ঠাকুরের হাত ধরেছে। ঠাকুর তুমি যদি প্রত্যেক দিন সব এইরকম করে সব খেয়ে নাও, তাহলে আমরা এই তিনটি প্রাণী বাঁচবো কি খেয়ে? ঠাকুর বলে, রে দুষ্ট, আমার ভোগেতে তোর এই প্রকার ভোগ বুদ্ধি? জগতে যারা নাস্তিক প্রকৃতির লোক, তারা যে আমি পূর্ণ বস্তু গ্রহণ করলে পূর্ণই অবশিষ্ট থাকে, এই যারা মনে প্রাণে বিশ্বাস করে না, ভগবান আজকে এই ব্রাহ্মণকে সামনে রেখে এই লীলা জগৎকে শিক্ষা দিলেন। আমার ভোগেতে তোমার ভোগ বুদ্ধি? আমি তোর এই শিশুপুত্রকে নিয়ে বৈকুণ্ঠে যাত্রা করলাম, তুই নির্বংশ হয়ে যা। এই জন্যে আলালনাথে মহাপ্রভু ওই নারায়ণ শিলার একেবারে যেখানে তিনি অদৃশ্য হয়েছিলেন, ওইখানে গিয়ে জগন্নাথের এই জ্বর হলে স্নান করিয়ে যখন 15 দিন জ্বর লীলায় থাকেন, ওই জগন্নাথ অদর্শনে কৃষ্ণ বিরহে মহাপ্রভু গিয়ে আলোয়ার নাথের
এইভাবে বিরহে ব্যাকুল হয়ে মুখ ঘষতেন ওখানে। সেই জন্যে ভগবান যে পূর্ণ বস্তু, যাতে তিনি গ্রহণ করেন, এবং পূর্ণ বস্তু গ্রহণ করলে পূর্ণই যে অবশিষ্ট থাকে, যারা আস্তিক ভগবত চরণে সমর্পিত চিত্ত ভক্ত, তারা এটা জানেন। আর সেই কারণে ভগবান এটাই লীলার মধ্যে দিয়ে দেখিয়ে দিলেন। ভগবান তাই বললেন, 1 সের অন্ন তুমি আমাকে রান্না করে প্রতিদিন খেতে দেবে, কিন্তু 1 সের অন্ন রান্ধি করিও সমর্পণ, তাহা খাইয়া তোমার পাছে করিম গমন। আর এই প্রকারেতে সাক্ষী গোপাল এই ব্রাহ্মণের পশ্চাৎ পশ্চাৎ পদব্রজে গেলেন এই দক্ষিণ দেশে। ওইখানে দুটো ঘটনার বর্ণনা দেয়া আছে শাস্ত্রে। একটা ঘটনায় বলা হলো যে ওই মহানদী পার হয়ে যখন ওই বালুকার মধ্যে দিয়ে যাচ্ছিল, এই তখন গোপালের নূপুর বালির মধ্যে ঢুকে যাওয়ায় শব্দ হয়নি। এইটা সন্দেহেতে ছোট বিপ্র যেই পেছন ফিরে তাকালো, তখন সঙ্গে সঙ্গে গোপাল ওখানে হেসে দাঁড়িয়ে গিয়েছিল। আর দ্বিতীয় ঘটনায় বলা আছে যে ওইখানে ব্রাহ্মণ যখন দেখলো যে এইখানে বাড়ির কাছে এসে গেছে, এইখানে যদি গোপালকে রাখি তাহলে নিশ্চয়ই সমস্ত মোড়ল মাতব্বরদের এইখানে এনে তাকে সাক্ষী দেওয়ানো যাবে। এই জন্যে ওইখানে পেছন ফিরে যেই তাকিয়েছে, আর সঙ্গে সঙ্গে গোপাল ওখানে হেসে দাঁড়িয়ে গেছে। এই জন্যে সাক্ষী গোপালকে ওখানে আমরা দেখতে পাই। সাক্ষী গোপাল যে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, তারও প্রমাণ আছে। এই জন্যে আমরা যাই কেবলমাত্র তো এই মাইক চোখে ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করতে, কিন্তু মাইক চোখে তো ভগবানের শ্রীবিগ্রহ দর্শন হয় না, এটা আমরা জানি না। তত্ত্বজ্ঞানের আলোকে আমরা ভাগবত প্রসঙ্গে সে প্রমাণগুলো শুনব। কিন্তু পরবর্তী বিষয় আরম্ভ হওয়ার আগে ছোট্ট একটি কীর্তন আপনারা শুনে নেন। কীর্তন শেষে আবার আমরা পরবর্তী বিষয়ে যাব। ভজহু রে মন শ্রী নন্দের নন্দন, অভয় চরণারবিন্দরে। ভজহু রে মন শ্রী নন্দন নন্দন, অভয় চরণারবিন্দরে। ভজহু রে মন শ্রী নন্দের নন্দন, ভজহু রে মন শ্রী নন্দের নন্দন, অভয় চরণারবিন্দরে। অভয় চরণারবিন্দরে। दुर्लभ मानव जन्म सत्संगे, दुर्लभ मानव जन्म सत्संगे, तरह ये भव सिंधु रे, तरह ये भव सिंधु रे। शीतया तप बात परीक्षण,
চিতয়াতপ বাত বরিশণ এদিন যামিনী জাগিরে বিফলে সে বিনু কৃপণ দুরজন বিফলে সে বিনু কৃপণ দুরজন চপল সুখন বলগিরে ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণ